रंग रंगीले रसीले छाबेले ब्रजनार, रंग रंगीले रसीले छाबेले ब्रजनार, रंग रंगीले रसीले छाबेले ब्रजनार। वो तो नैन की सैन से मरत बाण, वो तो नैन की सैन से मरत बाण, रंग रंगीली रसीली छाबेले ब्रजनार। वो तो नैन की सैन से मरत बाण, रंग रंगीले रसीली छाबेले ब्रजनार। বুঝতেই পারছেন আজ একেবারে শিকড়ে ফেরার সময়, শিকড়ে ফেরার গান। আমাদের ভারতবর্ষের গান বাজনায় দুটি মূল স্তম্ভ, একটি লোকসঙ্গীত আর একেবারে বিশুদ্ধ রাগসঙ্গীত। আজ বেশ খানিকটা সময় আমাদের প্রসেনজিৎ চক্রবর্তীর সঙ্গে কাটবে। ভীষণ সুন্দর করে শুরু করেছে, আর আমার খুব মনে হয় প্রসেনজিৎ তোমাকে এখানে প্রথমে স্বাগত, ফর্ম্যালি স্বাগত আর কি। ভীষণ ভালো লাগছে তোমাকে পেয়ে, এবং শুরুটা যেখান থেকে করলে একটা অন্যরকম আমেজ ছড়িয়ে পড়লো। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে আমি বানারস ঘরানা বিলং করি একেবারেই, যদিও শুরুটা কিরানা ঘরানার তালিম ছিল। আমার শ্রদ্ধেয় গুরুজি প্রথম যার কাছে আমি অওয়া ক খ গানের শিখেছি আর কি, তিনি হলেন শ্রী উৎপল ভট্টাচার্য মহাশয়। আচ্ছা, কিরানা ঘরানার উনি কানন সাহেবের ডিসাইপল ছিলেন। আচ্ছা আচ্ছা। তো পরবর্তীকালে সেটা কোন কোন বয়সে সেই তালিমটা? আমার গান একটু বড় বয়সে শুরু। আচ্ছা, আমি কিন্তু খুব বাচ্চা বয়স থেকে গান গাইতে শুরু করি, কিন্তু সুরটা তো ভেতরে ছিলই। ছিল, তার কারণ বাড়িতে ছিল তাই। আমার হ্যাঁ, দাদামশাই কীর্তন গাইতেন। আচ্ছা, দাদামশাই কীর্তন গাইতেন বাড়িতে। আমাকে একটা সুন্দর গান বাজনার মাহল আমি সবসময় পেয়েছি, ভালো গান বাজনার শোনার মাহল। এখন সেক্ষেত্রে আমি বড়দের গান সামনাসামনি এবং রেকর্ডে, তখন তো ক্যাসেট রেকর্ড এসবই ছিল। সে কি শাস্ত্রীয় সঙ্গীত নাকি? শাস্ত্রীয় সঙ্গীত এবং ওল্ড মেলোডিজ। আচ্ছা, মানে লতাজি, মান্না দে, হিন্দি বাংলা সব, হিন্দি বাংলা সব। একদিন উত্তরপাড়া সঙ্গীত সম্মেলনে গান শুনতে যাওয়া, গান শুনতে গিয়ে পাগল হয়ে যাওয়া না, তার আগে রাত্রিবেলা সেই প্রথম আমার জীবনের যাদের, যিনি ধ্রুবতারা, পদ্মভূষণ পণ্ডিত রাজেন মিশ্রাজি, ওনাদেরকে প্রথম দেখা, এবং দরবারি কানাডায় দেখা হয়েছিল ওনাদের সঙ্গে। আমার আলাপ হয়েছিল দরবারি কানাডায়। তো দরবারি কানাডায় তারপর 1.5 ঘন্টা জাস্ট আমার ব্ল্যাক আউট হয়ে গেছে। আমি জানি না কি হয়েছে, তখন আচ্ছন্ন হয়ে গেছিলাম আমি। ঠিক। তো তারপর ভেবেছিলাম হয় এই গান শিখবো, নয় গান ছেড়ে দেবো। এর মাঝামাঝি আর কোনো জায়গা নেই, হয় বানারস নয় অন্য কিছু নয়। আচ্ছা, বেনারস ঘরানার কোন বৈশিষ্ট্য তোমাকে এতটা বেশি আকৃষ্ট করেছিল? বানারস ঘরানার গানের মধ্যে আমি যে কমপ্লিটনেসটা পেয়েছিলাম, সবচেয়ে বড় কথা আমি ভীষণ সাহিত্য ভালোবাসা একটা লোক। আচ্ছা আচ্ছা। পড়াশোনা কি সাহিত্য নিয়ে? না, সায়েন্স নিয়ে। কিন্তু মুশকিল হচ্ছে বাড়িতে সাহিত্যের আবহাওয়াটাও ছিল বলে ভালোবাসাটা একটু সাহিত্যকে ঘিরে হয়েছে। ইনফ্যাক্ট আমাকে বাড়ি থেকে পড়তে দেওয়া হয়নি সাহিত্য, আমি চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা। লোকের এরকম ধারণা ছিল যে সাহিত্য পড়লে, কিছু ব্যাপার আমাদের মনের মধ্যে অনেক সময় ভুল ধারণা থাকে। আমরা কিন্তু বিশেষভাবে যাদের বিজ্ঞান মনস্ক বা বৈজ্ঞানিক হিসেবে পেয়েছি, তাদের মধ্যে অনেকেই, আচার্য সত্যেন বোস, আইনস্টাইন, এরা কিন্তু সবাই সঙ্গীত ভালোবাসতেন। কেউ এসরাজ বাজাতেন,
সাউন্ড ওয়েভ নিয়ে কাজ ভালোবাসবেন নাই বা কেন? কেউ বেহালা বাজাতেন, ঠিকই, ফিজিক্স একেবারেই তাই। তো এখান থেকে তুমি বলো যে যখন প্রথম দর্শন হলো, মানে মুখোমুখি দর্শনটা, সেটা কোন সালের কথা? সেটা প্রায় আজ থেকে 20 বছর আগে। 20 বছর আগে। তখন তুমি কোন বয়সে? তখন আমি ওই 16-17। 16-17 তুমি গান শুনতে শুনতে সেই জায়গাটা মানে স্থির করে নিয়েছিলে? তখন আমি শিখতে শুরু করেছি জাস্ট, এবং ওনাদের দেখলাম, দেখার পরে আমি স্থির করলাম যে আমি বানারস ঘরের গান গাইবো, এবং আমি পণ্ডিতজির পায়ে ঝাঁপ দিলাম। পণ্ডিতজি বললেন যে দেখো বাবা, আমি তো এখানে থাকি না, আমি থাকি দিল্লিতে, তুমি কলকাতাতে আমার আত্মীয়, ওনার যিনি ওয়াইফ, রাজেন গুরুজির ওয়াইফ, ওনার দাদা কলকাতাতে থাকেন আর কি, পণ্ডিত মোহনলাল মিশ্রাজি, যার কাছে, হ্যাঁ, ওনার কাছে গান্ডা বেঁধে আমার বলে তোমার একটা কনস্ট্যান্ট তালিমের দরকার। তো আমি আমার গান্ডা বেঁধে তালিম শুরু হলো এখানে। তোমার মনে আছে সেই দিনটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবং মুশকিল হচ্ছে বিভিন্ন লোকের অনেক ইমন ভূপালি দিয়ে শুরু হয়। এখানে একটা মজার কথা আছে, আমার গুরুজি আমায় শুরু করেছিলেন রাগ বিভাস দিয়ে। ওরে বাবা! পরে জিজ্ঞেস করেছিলাম গুরুজি কেন আমাকে বিভাস দিয়ে কেন? প্রথমেই গুরুজি একটা খুব মজার কথা বলেছিলেন, ইউপির লোক তো, দীর্ঘদিন কলকাতাতে আছে, কিন্তু ইউপির অ্যাকসেন্টটা তো কিছুটা বাংলার মধ্যে রয়েই যায়। বলে তুমি তো আমার কাছে পারফর্মার হয়ে এসেছো। আচ্ছা, তুমি এত গান শুনে নিয়েছো, তোমার গানের মধ্যে সবার ইনফ্লুয়েন্স, কখনো যশরাজ কখনো যোশী সবাই আছে, তাই তোমাকে এমন একটা রাগ দিলাম যাতে এই স্টাইলাইজেশনকে বসানো যায়, যেটা তুমি রেকর্ড শুনতে পাবে না ঝট করে। বলে উনি তালিম শুরু করে আগে স্টাইলটাকে বসালেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। সেটা গুরু, এরকম গুরু পাওয়া একটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। আমার কপাল ভীষণ ভালো যে আমার সারা জীবনে যে যে গুরুর দর্শন হয়েছে তারা আমাকে ঢেলে শিখিয়েছেন, ভালোবেসে শিখিয়েছেন, সে বিষয়ে আমার কোনো দিন কোনো আক্ষেপ নেই। এবং এমন এমন জিনিস তারা প্রসাদ স্বরূপ আমাকে দিয়েছেন, যেটা নিয়ে আমি যতদূর আপনাদের সামনে আজকে এখানেও আসতে পেরেছি, তো সেই প্রসাদগুলোকে হাতে নিয়ে। ঠিক তাই। মানে আমরা ঈশ্বরকে তো নানা অবয়বে এক একজন পুজো করি। একটা কথাই আছে কবিরের, ধর ধ্যান গুরু চরণন কো তব পাবেগা সমাধান, গুরু গোবিন্দ দো খরে কাকে লাগু পায়ে, বলিহারি গুরু আপকি जो গোবিন্দ দিও बताए। তো আমি বলছি না সাহিত্য কেন্দ্রিক ঘর, তো কবির চৌরা বানারসের একটা জায়গা, তুলসীদাস, সুরদাসজি, সমস্ত বড় বড় সন্ত মহাত্মা ওখানে থেকেছেন, সাহিত্য রচনা করেছেন। তাই বানারসের গানের মধ্যে সাহিত্যের অত্যন্ত রসটা ভরপুর মাত্রায় আছে। ঠিক তাই। এবং তাল। তুমি ওই সময় শেখা কিছু অনেক রাগ নিশ্চয়ই শুরুটাই করলাম সেরকম একটা জিনিস দিয়ে, যেটা এটাকে বলে বন্দিশ কি ঠুমরি, মানে বন্দিশের আদলে তৈরি ঠুমরি। দর্শকরা যারা জানেন তারা সবাই জানেন, যারা মানে যাদের কাছে ইনফরমেশনটা এখনো পৌঁছয়নি আমি তাদেরকে বলি, ঠুমরির ইতিহাসে বন্দিশ কি ঠুমরি প্রথম এসেছিল। এবং ঠুমরির নাম প্রথমে ঠুমরি ছিল না, এর নাম প্রথমে ছিল ছালিক, অর্থাৎ ছলযুক্ত শব্দ কা প্রয়োগ, অর্থাৎ ছালিক। পরবর্তীকালে নাচের ঠুমকা যখন ব্যবহার হয়েছে তখন থেকে ঠুমরি হয়েছে। প্রথম ইতিহাসে যে ঠুমরি আসে সেটা হচ্ছে বন্দিশ কি ঠুমরি, যা খেয়ালের বন্দিশের আদলে তৈরি। তারপরে বিলম্বিত ঠুমরি আমরা পরবর্তীকালে আস্তে আস্তে ইভলিউশনের হাত ধরে আমরা পরবর্তীকালে পেয়েছি। অনেক কিছু শোনার আছে, অনেক কিছু শেখার আছে। মানে আমরা যারা এক ধরনের ঠুমরি পাওয়া যায় ঘনকশরী তাকে বলে। আচ্ছা, ঘনকশরী মানে তালের প্রত্যেকটা বিটে একটা করে অক্ষর, এবং তাতে একটা বেশ টাইট বুননি তার। হ্যাঁ হ্যাঁ, তো ঘন অক্ষরী, ঘন অক্ষরী। ওকে, তো জাস্ট শুধু এক লাইন দু লাইন। হ্যাঁ, মা হে
सावरो लंगर वामुरी गगरी ये गिराजे सावरो लंगर वामुरी गगरी ये गिराई सावरो लंगर वामुरी गगरी ये गिराजी निडर न माने हट ठाने माग में कान्हाई सावरो लंगर वामुरी गगरी ये गिराई निडर न माने हठ ठाने मग में कान्हाए सावरो लंगर वामुरी गगरी ये गिराई गागरी गिराई चोली चुनरी भिजाई मोरी गागरी गिराई चोली चुनरी भिजाई मोरी मरमी कलाई मुरकाई गरवा लगाई निपट सजिल यहाँ मोसे सहलो न जाई सावरो लंगर वामुरी गागरी ये गिराई। तो একজন লিখলেন সাঁওয়ারো লঙ্গর বামুরি গাগারিয়ে গিরাই নিডার না মানে হাট ঠানে মাগামে কানাই, তিনি হচ্ছেন সাজিলে মহারাজজি। আচ্ছা, তো তাই দেখে পাশের পাড়ার ছাবিলে মহারাজ বলল, আচ্ছা তুমি এরকম ঘনকশারি বানিয়েছো, তো দেখো আমি কিরম বানাই। উনি বানালেন হেমকল্যাণে। ওরে বাবা, তো সেটা শুধু সেটা এক লাইন পড়ি। এটা ছাবিলে মহারাজজি। नैन बाण ताण ताण तकी तकी मारे नटवर छैला चैन न जावत जिया निपटी घबरावत निसदी न छिन कन लादे नैन बाण ताण ताण तकी तकी मारे नटवर छैला चैन न जावत जिया निपटी घबराव निसदी न छिन कन लादे नैन बाण ताण ताण तकी 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 मारे। क्या बात। मन बस गई पिया छबिले मन बस गई पिया छवि बिन देखे भई दशावावर दृग भरियावत धीर धरत ना दृग मतलब नयन दृग भरियावत धीर धरत ना बिना निहारे नैन बाण ताण ताण तकी तकी मारे नटवर छेला। অসাধারণ। দেখো, আমরা নর্মালি রেশারেশিটাতে খুব আপত্তি জানাই, কিন্তু এই ধরনের রেশারেশিটা কতটা বেশি জরুরি এবং কত এনরিচ করে আমাদের। बनारस घरानाই হচ্ছে একমাত্র ঘরানা যেটাকে বলে চারোপট কা গায়কি বা চতুর্মুখী গায়ন কা ঘরানা, যেখানে ধ্রুপদের খিচাও ভরাও মীর চতুর্মুখী গায়ন, এই খিচাওটাও থাকবে, আবার এটাও থাকবে, থাকবে না दरबारी एसे गल सजन बिन मैं तो भई निराश भई सजन बिन मैं तो भई निराश कैसे कटे रतिया भार सजन बिन मैं तो भई निराश। पुरो अंतर्मुखीनता मपद निप मपसा सजन बिन मैं तो धनि सरे गमरे सनि सरे द नि प मपसा सजन बिन मैं तो भई निराश कैसे कटे रतिया भार सजन बिन मैं तो भई निराश तन मन धन सब तुम पे वारूं निषादिन ध्यान धरूं ऐसी सूरत उनकी सांवरी सजन बिन मैं तो भई निराश। যেমন আছে ঠিক তার অপোজিট
Ude tana dere nata dream dream tana dream ude tana dere nata dream dream tana dream tunde tada re na de tani tunde tani ude tana dere nata dream dream tana dream ude tana dere nata dream dream অন্তরাটা পরে শোনাবো। মানে তোমার গান শুনতে শুনতে না আমরা আলাদা করে বুঝতে পারছি, মানে তুমি যেটা চতুর্মুখী গায়ন বলছিলে, মানে সব অঙ্গগুলো মিশে আছে। ঠুমরির অঙ্গটা প্রথমে হলো, এটাতে দেখুন পুরো একদম ধ্রুপদ খেয়ালের অঙ্গ। তো এরম ভাবে আর একটা অঙ্গ আছে, সেটা একদম পরের দিকে শেষের দিকে আসবো। এছাড়া এটা এমনই একটা ঘরানা যে ঘরানাতে সমস্ত বিদ্যা স্টলওয়ার্ডসরা হয়েছে। অনেক ঘরানা আছে ভারতবর্ষের, কোনো একটি বা দুটি বিষয় সম্বন্ধে তার সেখানে চর্চা হয়েছে। যেমন ধরুন কোনো ঘরানা হচ্ছে তবলার ঘরানা, কোনো ঘরানা হচ্ছে এন্টায়ার শুধু গানের ঘরানা, যেমন গোয়ালিয়র বা জয়পুর আত্রাওলি। সেক্ষেত্রে কিন্তু বনারস কিন্তু শুধু তাই নয়, ইনস্ট্রুমেন্ট রবিশঙ্করজি, বিসমিল্লাহ খাঁ সাহেব, রামনারায়ণজি, সারেঙ্গির অত বড় সারেঙ্গি সেহনাই বেজে উঠলেই। আচ্ছা, ডান্স সিতারা দেবী, বিরজু মহারাজজির আদি বাড়ি বেনারসে ঠুমরি তো আরেকটা দিক। গায়ন বেনারসের গায়ন হচ্ছে আর একটা দিক, আর বেনারসের হচ্ছে তবলা, বনারসি বাজ হিসেবে যেটা ফেমাস সেই। এবং বেনারসি বাজের ক্ষেত্রে যারা তবলার লোক তারা সবাই খুব ভালো ভালো পরণ জানেন, যেগুলো সব সাহিত্য প্রধান। মহারাজজি কিষাণ পণ্ডিত শেষ করতেন না, গণানাম গণপতি গণেশ লম্বোদর শোভে। তো সাহিত্যকে বাদ দিয়ে বেনারসের গান বাজনা হয় না। আর আমার গুরুজিরা বলেন যে বেনারসের গান বাজনা লুকিয়ে আছে বেনারসের कहने। कहनगत, बेटा कहन सीख जाओगे तो 50% गाना आ जाएगा। মানে বলাটা, কথাগুলো বলাটা। লগা গরবাহি পিয়ারবা কিনি মোসে প্যারি প্যারি বতিয়া, পিহরবা কিনি মোসে প্যারি প্যারি বতিয়া, লাগাই গরবাহি লিনি। এর আগে উস্তাদ আমির খান সাহেবের একটা বিখ্যাত বন্দিশ পাওয়া যায়, সুন্দর অঙ্গনা বেঠি নিখস কে। কথা বলা স্টাইলটা আমাদের ঘরে এসে আলাদা হয়ে গেছে। সুন্দর অঙ্গনা বেঠি নিখস কে, মোহ লিজো मन मोरा हास के, सुंदर अंगना बैठ निघस के, सुंदर अंगना बैठी। এটা আবার মিনিংফুল হয়ে গেল, সুন্দর अंगना बैठी। একেবারে একই বাত है, একেবারে ছবি তৈরি হলো। आज भी बैठे हैं सुंदर अंगना पे। বুঝতেই পারছেন অনেক গল্প, অনেক গান জমা রয়েছে। আমরা বিরতির পর ফিরছি আরো কথা, আরো গান নিয়ে। সঙ্গে থাকুন। এও একটা সাহিত্য প্রধান অত্যন্ত। এটা পণ্ডিত রামরংজি অর্থাৎ রামাশ্রয় ঝাজির বন্দিশ। বেলা, এটা বাৎসল্য রস। বেলা সাঁঝকে, বেলা সাঁঝকে সুখদ সুহাবনো भयो रियालियाज को, बेला साँझ के सुखद सुहावनो
भयो आज को अचानक आए श्याम, अचानक आए श्याम, बरजोरी जच रथाम, बरजोरी जच रथाम, सर्वसलय राम रंग चल जगाए बाल को बेला साज। पानी धनी दबा मा पानी दबा दमा बगम रे धनी बेना श्याम कल्याण। पानी धनी दबा बसा नि धनी परि धनी नि धनी दबा नि दबा मा धपा दमा बगम रे धनी बेना साज के सुखद सुहावनो भयो रियाली आज को बेला साँझ के, बेला साँझ के, बेला साँझ के। যে চতুর্মুখী গায়নের কথা বলছিলাম, अपने पिया संग खेलूंगी, अपने पिया संग खेलूंगी, फागुन के राग बहार, अपने पिया संग खेलूंगी, पिया संग, अपने पिया संग के, पिया अपने पिया। टप ख्याल অর্থাৎ টপ্পার অঙ্গ থাকবে, ফাগুন গে ধ্রুপদের অঙ্গ থাকবে, अपने पिया संग खेलूंगी ठुमरी रंग থাকবে, फागुन के राग बहार, अपने पिया संग खेलूं। लाल गुलाल ताकी ताकी मारूंगी, लाल गुलाल ताकी ताकी मारूंगी, और मारूंगी सैन श्रृंगार, अपने पिया संग खेलूं। এইটুকু স্বল্প পরিসরের মধ্যে তুমি কি সুন্দর করে চারটে দিক, একেবারে চারটে আলাদা শাস্ত্রীয় সঙ্গীতের যে আমাদের ধারা আছে সেই ধারাগুলোকে একসঙ্গে দেখিয়ে দেওয়া। এবং তুমি বলছিলে আমাদের ঘরানার গানে চতুর্মুখী গায়ন যেটা বলছিলে, এবং এটা আমি যার কাছে শুনেছি তার নাম অবশ্যই করা উচিত। আমার ঠুমরির গুরু হচ্ছেন বিদুষী পূর্ণিমা চৌধুরী, লেট বিদুষী পূর্ণিমা চৌধুরীজি। ওনার সঙ্গে একদিন রিক্সা করে আমরা আপ্পাজির বাড়ি গেছিলাম একটা বিষয় নেমন্তন্ন করতে। আপ্পাজি মানে বিদুষী গিরিজা দেবী, বিদুষী গিরিজা দেবীজি, পদ্মবিভূষণ বিদুষী গিরিজা দেবীজি। তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে, পিসি জিজ্ঞেস করেছিলেন যে চতুর্মুখী গায়ন জিনিসটা কি, তখন জানতে পারি। তারপরে পরে গুরুজিদের থেকে শুনেছি চতুর্মুখী গায়ন। আচ্ছা, তুমি এবার বলো যে এই যে তুমি পণ্ডিত রাজেন মিশ্রাজি, সাজেন মিশ্রাজির কাছে যখন গেলে, প্রথমে তোমাকে কলকাতায় ওরা বললেন যে তুমি ওখানে শেখো, তারপরে এই যে দিকপাল দুজন, তাদের কাছে কখন গেলে? গেলাম মানে তখন থেকেই সাইমালটেনিয়াসলি ওনাদের সঙ্গে, না ওনাদের সঙ্গেও তালিম শুরু হলো, কারণ ওটা তো ওনার শ্বশুর বাড়ি। উনি আসতেন, উনি এসে বিভিন্ন জিনিস শেখাতেন। এবং ইদানিং এমনও ব্যাপার হয়েছে, আমি এই কথা আজ অব্দি কোথাও বলিনি, ঘর ভর্তি গ্রিন রুমে আমার কানে কানেও রাজেনজি আমায় বন্দিশ শিখিয়ে দিয়েছেন। আরে বাবা, সাংঘাতিক! মানে এটা 20 বছরের ওনার, মানে আমি এক ভগবানের পায়ে ফুল দিয়েছি বলেই বোধহয়। ওদের শেখানোর মধ্যে বৈশিষ্ট্য কোথায়, মানে অন্যদের থেকে আলাদা কোথায়? একটু সেটা একটা দারুণ ইম্পর্টেন্ট কথা এখানে বলা যায়। গুরুজির শেখানোর মধ্যে বলো তো বাবা সা, বলো তো বাবা রে নেই। গুরুজির শেখানোর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে, গুরুজিরা সবসময়, মানে বড় গুরুজি বিশেষ করে রাজেন গুরুজি আমাকে বললেন, বেটা मियाँ मल्हर का तालीम हुआ है? मैं बोला हाँ गुरुजी हुआ है। अरे यार लोगों को तो निसारे पगा मापा निधा निशा में ही मल्हर से ख़त्म हो जाता है,
अगर इसको एक अनलिमिटेड दर्जे पे देखना चाहते हो तो मल्हार के अंदर सारंग को खोजो। अरे बाबा, অঙ্গটা মল্লারাং আর সারঙ্গাং, सारंग को अगर खोजोगे मल्हार में तब तुम उसमें देखना कि वो मियाँ मल्हार तुम्हारा 4 घंटे का हो जाएगा। তো ওটা নিয়ে বাড়িতে এসে মনন করলাম কি কিভাবে বলছেন, কোথায় সত্যি তো সারেং রাগ কোথায় আছে, মলহারের মাদার রাগ, এবং জায়গাটা দেখতে পেলাম। দুটো ফ্রেজ উনি বলেও দিলেন। আর একবার হলো উনি বললেন নিসামা গা পা, প্রথমেই মনে হয় বলো ये किसका फ्रेज है। আমার গোদা বুদ্ধিতে যা, আমি কেন সেখানে আরও যারা যারা ছিলেন তারা সকলেই বলেছিলেন क्यों गुरुजी बिहाग है। हाँ बिहाग तो है ही, लेकिन इनमें से बहुत कुछ निकल सकता है, जैसे निसा गा रे मा गा पा, गौर सारेंग आ सकता है, दिन का बिहाग हो गया। निसा मा गा पा गा मा दा प रे सा गा, नंद हो सकता है। तो वो कनेक्शन को समझो तब तुम एक राग गाने की काबिल बन जाओगे। पहले उस कनेक्शन को समझो, और अच्छे गुरु का काम है वो कनेक्शन अपने चेले को बता देना। এই হচ্ছে ওনার শেখানো স্টাইল। মানে একটা রাগের থেকে আরেকটা রাগের যে রহস্য ভেদ করা, মানে একটার থেকে কিছু সমষ্টিত পাশাপাশি, যেমন ধরুন কেদার, কামোদ, হামির, ছায়ানট, নন্দ, গৌর সারেং সব আশপাশেই রয়েছে, শুধু এটাতে এটা করো না সেটাতে সেটা করো নাই চলছে। সা সা রে রে গা গা মা পা মা এ না না এ রে 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 না, ছায়ানট। ভারি গগরি মোরে লুড়কাই ছজদ, हाँ हाँ राखत है काछू मन में मायल, भरी गगरी मोरे लुरकाय छजद। ছায়ানট, যেখানে নাটের অঙ্গ অথচ কল্যাণ ঠাট অর্থাৎ পাসা, পাশেই রয়েছে কামোদ, পাগামারে সারে সা, ছায়ানটে হচ্ছিল, এতে সামান্য পরিবর্তন করে দিলেই কামোদ, রে পাগামা পাগামা রে সারে সা, এ রে জানে না दूंगी এ রে মা, এ রে জানে না दूंगी এ রে মা, अपने बलम को नैनन में कर राखूं, पलकन मुंद मुंद এরে জানে। এ বন্দিশ বলা এটা আমাদের ঘরের স্টাইল, কথাকে নিয়ে বন্দিশ। সেটা কিভাবে, মানে এক্সপ্রেশন দিয়ে কথাগুলোকে ঠিক ঠিক বলা, কথাটাকে বোঝার দরকার, কথাটা রিয়েলাইজ করবার দরকার, সেটা হৃদয়ের অন্তঃস্থলে পৌঁছানোর দরকার। দেখো প্রসেনজিৎ, আমার খুব যতটুকু শোনা তার মধ্যে দেখেছি অনেকের গান শোনার পর আমাদের না বন্দিশটা খুব পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি না। ধরুন এই বন্দিশটাই এ রে জানে না দুঙ্গি এ রে মা আপনে বলম কো তান 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 তান, সেটা নয় আমাদের। এ রে জানে না दूंगी रे माँ ए रे जाने ना दूंगी ए रे माँ, अपने बलम को नैनन में कर राखूं, पलकन बूंद बूंद ए रे चमके बीजरी में हाँ बरसे, चमके बीजरी में हाँ बरसे, सदा रंगीले मोहम्मद शाह, बरसे में हाँ बूंद बूंद एरी जाने ना दूंगी एरी माँ एरी जाने ना दूंगी। पाशी नंद हे रे 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 ए सलोनी सांवरे तू चलत चाल
मदमाती सलोनी सांवरी तू। তো সব তো পাশাপাশি রয়েছে, কানেকশন না বুঝলে মানে ওরা গেয়ে গেয়ে শোনান নাকি নিজেদেরকে আবিষ্কার করতে হয়? গেয়ে শোনান, গেয়ে শোনানোর পর এক্সাম্পলিফাই করে দেন যে কিভাবে তুমি বুঝবে। দেখো কোন ফ্রেজ দিয়ে কোন রাগটা আলাদা হচ্ছে, তুমি প্যারালালি কিভাবে গাইতে পারো। তার মানে আমি গুরুজিকে এরম শুনেছি, যেটা ভয়ঙ্কর শক্ত, তরির পর গুর্জরি টরি গাইতে, ভূপালির পর দেশকার গাইতে। বাবা, মানে স্বর একই কিন্তু চলন শুধু অন্য, বদলে বদলে যায়। কামদের পর নন্দের পর কামদ গাইতে, এবং সেটা অবলীলাক্রমে করেন। আর করার আগে একবার বলেন, बड़ी कठिन काम है, गलती हो जाएगी तो माफ कर दीजिएगा, अभी तक माफ करने का मौका ही नहीं मिला किसी को। না, খুব মিষ্টি দুজনেরই ব্যবহার, এত সুন্দর। মানে আমরা অনেক সময় কোনো কনফারেন্সে শুনতে গেছি, তখন হয়তো গ্রিন রুমে একটু প্রণাম করতে গেলাম। হ্যাঁ, ভীষণ ভীষণ, মানে সবাইকে না সন্তানের মতো দেখে। একবার এসআরএর গ্রিন রুমে ভিড়ে ভিড়, পণ্ডিত অজয় চক্রবর্তীজি বলছেন যে খুব ডিস্টার্ব হচ্ছে, আপনি রেওয়াজ করছেন। नहीं नहीं, डिस्टर्ब काहे की, ये तो सब सारे अपने हैं, सब सुनने आए हैं भाई, हम हमारा गाना ही सुनने ना आए हैं, कोई डिस्टर्बेंस नहीं है, सब बैठिए बैठिए, बैठ जाइए। উনি মানে ব্যবহারটা এত মিষ্টি, সেই জন্য ওই মিঠাসটা বোধহয় গায়কির মধ্যে চলে আসে। মানে ব্যবহারই তো প্রথম পরিচয়। হ্যাঁ, মানে ওরকম কনফিডেন্স, অথচ ওরকম একটা সুন্দর সকলের সঙ্গে বলেন তো গুরুজি যে দেখো ভাই, প্রেম দেনা আর প্রেম পানা यही हमारा काम है। আহা, কি বাত। আর আমাকে বলেছিলেন যে যাহা ঝুঁকোগে वही तुम्हारा गुरु खड़ा है। বুঝতেই পারছেন, অনেক গল্প, অনেক গান, অনেক কথা, সব নিয়ে ফিরছি। আবারও একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর। আজ প্রসেনজিৎকে পেয়ে আমরা অনেক কিছু জানতে পারছি। আসলে সূক্ষ্ম বিষয়গুলো না আমাদের সাধারণ কানে ওভাবে ধরা পড়ে না। আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের মধ্যে হয়তো অনেক প্রশ্ন মনের মধ্যে উকি দিচ্ছে। আমি চেষ্টা করছি একটু একটু করে ওর কাছ থেকে জেনে নেওয়ার। আসলে এদেরকে পাওয়া মানে আমাদের ওই মানুষগুলোকে কোথাও একটা ছুঁয়ে দেখা, যারা গুরুর মাধ্যমে ঈশ্বর হয়ে আমাদের কাছে আসেন। এবং এই প্রোগ্রামে উপস্থিত হওয়া মানে সেই সমস্ত মানুষদেরই চরণ ছুঁয়ে যাওয়া। একেবারেই তাই। এবং প্রসেনজিৎ, তোমার গানে যে বেনারসের যে একেবারে তুমি একটা দুজন স্তম্ভ আমরা যাদেরকে বলি, তাদের কাছে তুমি গেছো। এবার ঠুমরির একটা বিশাল জায়গা রয়েছে, তো তুমি আমাকে একটু বলবে যে পুরা বাঙ্কি গায়েন বা এই যে বেনারসের ঠুমরি, লাচ্চা ঠুমরি বা লখনৌয়ের ঠুমরি, এইগুলো কোথায় কোথায় আলাদা? বলার আগে না একটা ইন্ট্রোডাকশন বলো একটা ছোট্ট করে নিশ্চয়ই জিনিস বলবার খুব দরকার আছে দর্শকদের উদ্দেশ্যে। কারণ মানুষের ধারণা ছিল একটা সময় যে বেনারস মানে বোধহয় শুধুই ঠুমরি দাদরা। কিন্তু আমার কাছে এরকম প্রামাণ্য আলেখ আছে এবং আমার গুরুজিদের কাছ থেকে সেটা পাওয়া, বেনারস কিন্তু সব থেকে প্রাচীনতম ঘরানা, কারণ কাশী বিশ্বের সব থেকে প্রাচীনতম নগরী। এবং বেনারস ঘরানার ফাউন্ডার কোনো একজন মানুষ নন, বেনারস ঘর কীর্তনকারদের থেকে এসছে। তো বেনারসের প্রথমে ধ্রুপদ ধামার খায়ালের চর্চাই হতো। আচ্ছা, যেখানে প্রসিদ্ধ মনোহরজি, শিবা পশুপতিজি, বড়ে রামদাসজি, এই সমস্ত বিখ্যাত মানুষরা হয়েছেন। মেয়েদের মধ্যে সিদ্ধেশ্বরী দেবী, রসুলনজি, তার বড়ি মতিজি, বিখ্যাত গায়িকারা। এবং আপনারা সবাই জানেন যে এত বড় ফিল্ম স্টার একজন গোবিন্দা, তার যে মা কত বড় গায়িকা ছিলেন বেনারসের, নির্মলা দেবী। তো তাদেরকে আমরা ঠুমরিতে পেয়েছি ঠিক কথা, কিন্তু তার আগে আমি যে নামগুলো বললাম, শিবা পশুপতিজি, প্রসিদ্ধ মনোহরজি, সেটা হচ্ছে খায়ালেরই পরম্পরা ছিল। এবং খায়ালকে ভেঙে যে ঠুমরিটা তৈরি হলো, সেই ঠুমরিটার মধ্যে বিস্তার অঙ্গটা অলমোস্ট খেয়ালের মতন, সেখানে শুধু হারকাত মারামারি চলছে না। মানে বন্দিশি ঠুমরি যেটা বলছিলে তুমি, বন্দিশি ঠুমরি হোক বা বোল বানানোর ঠুমরি হোক, 4 ধরনের ঠুমরি হয়। বোল बनावट की ठुमरी, बोल बाट की ठुमरी, घनकचली ठुमरी, मध्यचाल की ठुमरी, এরকম বহু ধরনের অনেক রকম ধারা।
তো পুরব ঠুমরি কিন্তু বেশি হরকত মারলেই বকে দেবে। আচ্ছা আচ্ছা, কি কথাটার সঙ্গে সুরের সঙ্গে বারো, ভাব বেশি, ভাব প্রধান গায়কি। বানারসের ঠুমরি একটা কারণে একটু শক্ত, বানারস পুরব গয়া এই নিয়ে পুরো পুরব গায়কি, পুরব ঠুমরির গায়কি। তো বানারসের ঠুমরি একটা কারণে একটু শক্ত, তার কারণ বানারসের ঠুমরিতে পোয়েট্রি কম, লখনৌর ঠুমরিতে পোয়েট্রিটা বেশি। পোয়েট্রিটা গাইলে একটা গানের মতোই সেটা এগিয়ে যায়, অনেকক্ষণ গাওয়া হয়ে যায়, কিন্তু বানারসের ঠুমরিকে কনস্ট্যান্টলি আপনাকে ইম্প্রোভাইজ করতে হবে। যেমন ঘাটো বলে বানারসে একটা যেমন আছে, মানে ঘাটের গান, একটা বিখ্যাত ঘাটো যেটা দুনিয়ার সমস্ত বড় বড় গায়করা গেয়েছেন, অন্য ঘরানার লোকেরাও ইনফ্যাক্ট পরবর্তীকালে গেয়েছেন। সেটা হচ্ছে ঝমাঝম পানি ভরেলি কনল বেলি কিনারে। कौन पानी भरे री, এটা আমার বিদুষী পূর্ণিমা চৌধুরীজির কাছে পাওয়া। कौन 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 पानी भरे री, झमाझम पानी भरे री, कौन अलबेली किनारे झमाझम, हाथ लजुरिया, लजुरिया মানে লজ্জা বস্ত্র, हाथ लजुरिया सिर पे गगरिया, और तिरछी चितवन से मोहे घायल करे, हाँ तिरछी चितवन से मोहे घायल करे, झमाझम पानी भरे री, कौन अलबेली किनारे झमाझम। দেখো, আমার শুনতে শুনতে, আমি জানি না আমি ঠিক কিনা, রাধাকৃষ্ণের উল্লেখ নেই, কিন্তু রাধাকৃষ্ণের ছবিটা পরিষ্কার। এইটা তুমি ভাগ্যিস বললে তাই মনে পড়লো এরকম ঘটনাটা, যে আমরা সবাই উর্দু শায়েরি নিয়ে অনেক কিছু জানি, অনেক কিছু বলি, জানি, এবং সেটা খুব সমাদৃত বিশ্বের দরবারে, অবশ্যই পুরব শায়েরিও আছে। আচ্ছা, যেগুলো ঠুমরির মধ্যে মধ্যে গাওয়া হতো। তার এক রাধাকৃষ্ণের কথা বলা হলো, তাই রাধারানীর চোখের বর্ণনা, রাধারানী ফুলের শয্যায় শুয়ে আছেন, সবে মানে নিদ্রিত অবস্থা, এসে জাগিয়েছেন, ব্রজরাজ এসে জাগিয়েছেন, জাগিয়ে তিনি যখন তাকিয়েছেন, রাধারানীর চোখ না, কি তার রূপ, সেটা বর্ণনা হচ্ছে পুরব শায়েরি, উর্দু শায়েরি নয়, শুধু শায়েরিটুকু গাইছি। नागरी नवेली, नागरी नवेली, अलबेली वृषभान जू के, जेवर जरावे नख सिखलो सजायो है, फूलन की सेजन पर सोई रही चंद्रमुखी, आयो ब्रजराज তাহা औचक जगायो है। कवि दयाराम बोलছেন, वाही समय कहे कवि दयाराम, भूषण अंग शोभा से फट जाए अति, और द्रिगन की शोभा देखी मृग शाबक लजायो है। तो राधा रानीर गोरे मुख पे जो काला लट लटक रहा है, वाही समय एक लट की कपोलन पे, तर की उपमा, वाही समय एक लट की कपोलन पे, के मानो राहु चंद्रमा पे चाबुक चलायो है।
তো এই হচ্ছে পুরব শায়রি। তোমাদের মতন শিষ্য পেলে বোধহয় গুরুরাও উজাড় করে দেন, কারণ কি নেওয়ারও একটা ক্ষমতা থাকতে হবে। আমাকে গুরুজি প্রসাদ হিসেবে যা দিয়েছেন সে ভার সামলানোর এখন মানে সেই গেই কুল কিনারা করতে পারছি না। সে তো বটেই, ওরা তো বিশাল মানে প্রতিষ্ঠান বলা না, অথই সাগর। আমি 20 বছর শেখার পরে বেশ অনেকগুলো মেঘের বান্দি শিখেছিলাম। বাবা, বছর খানেক আগে একটি প্রোগ্রামে 5টা নতুন বন্দিশ শুনলাম। শুনে ভালো লাগছে। আমরা তো শুধু হাতির দাঁতের বাইরেটাই দেখতে পাচ্ছি, দাঁতটা কোথায় বসে আছে কেউ জানি না। তুমি এত বছর ধরে ওদের সঙ্গ করছো, আমার খুব জানতে ইচ্ছে করে যে কখনো কাউকে তুমি না, যে সমস্ত শিষ্য শিষ্যারা আসেন, কাউকে কখনো বকেছেন? কেউ কোনো জনকে বকুনি দেন? আমি না কখনো বড় গুরুজিকে বকতে শুনিনি, কিন্তু কারণ প্রয়োজনই পড়েন না। কোনো ব্যাপার যদি অপছন্দ হয় তাহলে সেটাতে গম্ভীর হয়ে যাওয়াটাই যথেষ্ট। ওনার উনি একটু গম্ভীর হয়ে গেলেন হয়তো, মানে গায়কিতে যেরকম এক্সপ্রেশন আছে সেরকম চেহারায় ওই এক্সপ্রেশন থেকে একটু গম্ভীর হয়ে গেল। কেউ একজন, আমি নাম করতে পারবো না, গুরুজি খুব ট্র্যাডিশনাল মাইন্ডেড একজন মানুষ, তো মানে পুরনো জিনিসটাকে আঁকড়ে ধরে তাকে বিশ্বের দরবারে এইভাবে সমাদৃত করেছেন। তো গুরুজিকে কেউ একজন একটা অড রাগ গাইতে বলেছিল। গুরুজি হাত জোর করে বললেন, बेटा हमें नहीं आता, वो जो सीधा सीधा है ना वही सब गुरुओं से सीखे हैं, वही बताओ ना, उनमें से गा रहे हैं। তারপরেই আমাকে ওই কথাটা বলেছিলেন, এক আলাদা করে ডেকে নিয়ে, যে जहाँ झुकोगे वही तुम्हारा गुरु खड़ा है, लोगों को झुकना सीखना चाहिए सबसे पहले। কি অসাধারণ কথা। আর আরেকটা কথা আমি এটা অবশ্যই আমার দর্শকদের সঙ্গে এবং আমার সমস্ত সকলের সঙ্গে শেয়ার করতে চাই। গুরুজি একটা অদ্ভুত কথা আমাকে বলেছিলেন। একবার জিজ্ঞেস করেছিলেন যে সুরের বিপরীতে কি আছে। সাধারণ মানুষ বলে যে সুরের বিপরীতে আছে বেসুর, মানে সুরের উল্টো থেকে বেসুর, সুরেলা বেসুরেলা। গুরু বললেন না, সুরের অপোজিট হচ্ছে মৌনতা, সাইলেন্স। সুরের অপোজিট বেসুর নয়, মৌনতা, সাইলেন্স। কনস্ট্যান্ট, যতক্ষণ না সেই পজটা লাগছে, যাও যাবো যাবো জি, এটা সিদ্ধেশ্বরী দেবীজির, যাবো 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 জি, পরাজের বন্দিশ কি ঠুমরে, সাগরি রैन सोतन संग जागे, भोर भये आज बात बनावे, जाबो 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 जी, सागरी रैन सोतन संग जागे, भोर भये आज बात बनावे, जाबो 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 जी। উইদাউট পজ গিয়ে দেখাচ্ছি যে রসটা কোথায় বিঘ্নিত হয়। যাবো 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 জি, সাগরি রैन सोतन संग जागे, भोर भजे जाए बात बनाए, बात बना नहीं। সেই বাত একদম। কথা বলতে বলতে না এইটুকু সময়ের মধ্যে সত্যি সত্যি এই বিশাল মাপের মানুষগুলোকে ধরা সম্ভব না। আমি এখন থেকে আবদার জানিয়ে রাখলাম, আবারও নিশ্চয়ই তুমি এসো কোনো একটা এরকম আড্ডায়, আবারও কিছু একটা একদিন এরকম আড্ডা বসাবো, এবং সেদিন বাকি যে কথাগুলো সেগুলো আবার কোথা থেকেও একটা শুরু করব। যেতে যেতে প্রসেনজিতের কিছু একটু বন্দিশ শুনতে শুনতে আমরা বিদায় নেব আজকের মতো। আপনাদের সব শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানালাম। প্রসেনজিৎকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। সুরের রেশ থাকুক সপ্তাহ জুড়ে। আবার আমরা আসব পরের পর্বে। আমি একটা বিহাগরার তারানা শোনাচ্ছি,
যেটা গুরুজিদের থেকে পাওয়া তারানা সাধারণত নিরর্থক শব্দ সমষ্টির ছন্দবদ্ধ রূপ, কিন্তু এটা এরকম একটা তারানা যেটাতে বেনারসের বুজুর্গরা এরাম ছিলেন যে নিরর্থক শব্দ সাজিয়ে দিয়েছেন, মানে বেরিয়ে এসছে। দানি দানি তু দানি তু দানি দানি তাদ্রিম তাদ্রিম, দানি দানি তু দানি তু দানি দানি তাদ্রিম। দানি অর্থাৎ যে দান করে, মাতৃ জঠর থেকে যখন শিশু জন্ম নেয় সেটা যেমন দান, জরার সময় মৃত্যু সেটাও দান। দানি দানি তু দানি তু দানি দানি তাদ্রিম তারেম, আল্লালি 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 ইয়ারে, নাদের তানি তুমদের তানি তাদানি তক ধরাং ধমকটে তক ধা তা ধা, দানি দানি তু দানি তু দানি দানি তারেম। परबार दिगार दानी है, परबार दिगार दानी है, सकल जगत के अल्लाह ईश्वर एको ही नाम। दानी दानी तू दानी तू दानी दानी ताद्रिम ताद्रिम। সুরের কোনো ভেদ নেই, আল্লাহ ও ঈশ্বর এক হি নাম। প্রণাম।